সুলাইমান নবীর রাজত্বকালের পূর্বে শয়তানরা আকাশে উঠে যেত এবং পৃথিবীতে কার কখন মৃত্যু হবে, কোন ঘটনা সংঘটিত হবে ইত্যাদি অজানা গোপনীয় ব্যাপারে যখন মালাইকা আলাপ করত শয়তান তা তাদের কাছ থেকে চুরি করে শুনে নিত। পরে শয়তান ওই বিষয় গণকদের কাছে বলে দিত এবং গণকরা আবার লোকদের কাছে বলে বেড়াত। লোকেরাও গণকদের কথা সত্য বলে মেনে নিত ও বিশ্বাস করত। গণকরা যখন শয়তানদের বিশ্বাস করত তখন শয়তানরা সত্য ঘটনার সাথে আরও নানা মিথ্যা কথা যোগ করে গণকদের কাছে বলত, এমনকি একটি সত্যের সাথে ৭০টি মিথ্যা যোগ করত। লোকেরা এসব কথা তাদের বইয়ে লিপিবদ্ধ করতে থাকে। পরবর্তীতে বনি ইসরায়েলরা বলতে শুরু করে যে জিনেরা গায়েবের খবর জানে। সুলাইমান নবী নবুয়াত প্রাপ্ত হওয়ার পর ওই সমস্ত বই সংগ্রহ করে একটি বাক্সে ভর্তি করে তার সিংহাসনের নিচে মাটিতে পুঁতে রাখেন। যদি কোনো শয়তান ওই বাক্সের কাছে যেতে চেষ্টা করত তাহলে সে পুড়ে মৃত্যুবরণ করত। সুলাইমান নবী বলতেন, আমি যেন কারো কাছ থেকে না শুনি যে জিন অথবা শয়তানরা গায়েবের খবর জানে, যে বলবে তার শিরচ্ছেদ করা হবে। সুলাইমান নবীর মৃত্যুর পর এবং যে জ্ঞানী ব্যক্তিগণ সুলাইমানের সঠিক বাণী জানত তাদেরও মৃত্যুর পর নতুন এক প্রজন্মের আবির্ভাব হয়। জিন শয়তান মানুষের বেশ ধারণ করে বনি ইসরায়েলের কাছে এসে বলল, আমি কি তোমাদেরকে এমন এক ধনভাণ্ডারের কথা জানাবো না, যা পেলে এবং কাজে লাগালে কখনো নিঃশেষ হবে না? তারা বলল, অবশ্যই বলবেন। জিন শয়তান বলল, সুলাইমানের সিংহাসনের নিচ দিকটি খনন করো। সে তাদেরকে সুলাইমানের সিংহাসনের জায়গাটি দেখিয়ে দিল। তারা বলল, তুমিও আমাদের সাথে চলো। সে বলল, না, বরং তোমাদের জন্য আমি এখানে অপেক্ষা করব, খনন করে তোমরা যদি ধনভাণ্ডার না পাও তখন আমাকে হত্যা করো। তারা মাটি খনন করে পুঁতে রাখা বইগুলি খুঁজে পেল। শয়তান তাদেরকে বলল, এই বইগুলিতে যা লেখা আছে তা দিয়ে সুলাইমান নবী মানুষ, জিন ও পাখিদের নিয়ন্ত্রণ করতেন। এরপর লোকদের মাঝে এ কথা প্রচার লাভ করে যে সুলাইমান নবী জাদু জানতেন। বানি ইসরায়েলরা ওই বইগুলি অনুসরণ করতে শুরু করল। নাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর ইয়াহুদিরা ওই বইগুলির উপর ভিত্তি করে তার সাথে বিতর্কে লিপ্ত হয়।